তো হ্যালো বন্ধুরা, আমি মিনাল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের বিষয় নিয়ে। তো যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন অথবা এখনও পাননি, তো তারা কি আগামী দিনে সরকার পরিবর্তন হওয়ার পর তারা কি একই অ্যাকাউন্টে টাকা পাবেন, না তাদের জন্য কোনো আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে? তো সেই সব বিষয়ে আমরা আলোচনা করব। তো নতুন যে সরকার এসেছে, তো সেই সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে লক্ষ্মী ভাণ্ডারে যে 1500 টাকা দেওয়া হচ্ছে বা 1800 টাকা দেওয়া হচ্ছে, যে অ্যামাউন্টে যে পাচ্ছে, তো তার পরিবর্তে 3000 টাকা করে দেওয়া হবে। তো সেই প্রতিশ্রুতি মতো তো আশা রাখছি আমরা যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, তো সেটা পাবেন। তো সেটা নতুন যে স্কিমটা আসবে সেই নামে, তো সেই স্কিমটা যেটা বলা হয়েছে সেটার নাম কি? তো সবাই জানেন সেই স্কিমের নাম যেটা বলা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। তো অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকার কথা বলা হয়েছে। কারণ 3000 টাকা কারা পাবেন, তার জন্য কি আলাদা অ্যাপ্লাই করতে হবে? দেখুন, এই মুহূর্তে যেটা মনে হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে ফর্ম জমা করতে হবে। অনলাইনে হতে পারে বা অফলাইনে হতে পারে। তো তার জন্য কিছু ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট থাকবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট ও অন্যান্য ডকুমেন্টস। তো সেটা নোটিশের মাধ্যমে এখন ক্লিয়ার হয়নি। তো এইটুকু বলতে পারি, তো যা মনে হচ্ছে, তো অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অ্যাপ্লিকেশন কোথায় জমা হবে, কবে থেকে জমা হবে, তো ফর্ম কোথায় পাবেন, তো সেই বিস্তারিত যখন অফিসিয়াল নোটিফিকেশন আসবে তখন জানিয়ে দেওয়া হবে। তো তার জন্য খবর রাখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই তার নিউ আপডেট আসবে আমি জানিয়ে দেবো। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।